নৌপথে দক্ষিণাঞ্চলে মানুষের স্বস্তির ঈদযাত্রা যেন ভোগান্তি হয়ে চেপে বসেছে গুলিস্তান সদরঘাটের অসহনীয় যানজট। চিরচেনা উপচে পড়া ভিড় না থাকলেও মোটামুটি যাত্রী বোঝাই করে ঢাকা থেকে লঞ্চ ছেড়ে যাচ্ছে নানা গন্তব্যে। ফজলে রাব্বির রিপোর্ট। বিকেলে হঠাৎ বৃষ্টিতে দুর্ভোগের সাথে আতঙ্ক দানা বাঁধতে থাকে দক্ষিণাঞ্চলমুখী লঞ্চ যাত্রীদের মনে। তীব্র যানজটের কারণে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত প্রায় 3 কিলোমিটার পথ পরিবার পরিজন নিয়ে পায়ে হেঁটে পৌঁছান অনেকের ঘন্টার পর ঘন্টা সময় লাগে এই পথে। জ্যামে আছে 2 ঘন্টা, এখন ফাইটে যাইতেছে। কোথায় যাবে? বরিশাল। এখন যে দেরি হয়ে গেল না? দেরি হইলে কি করলাম, জামে দেরি হয়ে গেছে। আমার গাড়ি ছেড়ে দিতে হয়েছে, কারণ এখান থেকে যে আমার লঞ্চের যে টাইম, এত ট্রাফিকের মধ্যে আসলে গিয়ে লঞ্চ পাবো না, এই জন্য হেঁটে যাচ্ছি। বাসে যাই কি আমি, বাসে তো জাম, হাঁটতে হাঁটতে আইছি, কয়েকবার ভাড়া দিছি। লঞ্চ পাই তুলে বুঝতে পারবো না, পারে সতর্ক থাকা লাগবে। টার্মিনালে ভিড় ছিল বিকাল থেকেই। পদ্মা সেতুর কারণে বাসে কম সময়ে গন্তব্যে যাওয়ার সুযোগ থাকলেও এখনো লঞ্চে প্রিয় অনেক যাত্রীর কাছে। বাসের চেয়ে লঞ্চে অত্যন্ত আরামদায়ক, কারণ বাংলাদেশে যদি বিমানে যায় তার চেয়েও লঞ্চে কেবিনে গেলে খুব আরামে বাসা যেতে পারে। গাড়ির জার্নিটা বেশি পছন্দ করি না, লঞ্চ একটু জার্নিটা সবাই পছন্দ করে, এই কারণে লঞ্চে যাইতেছি আমরা। রাত্রে যাতায়াত করাটা একা বাসে একটু কষ্টকর, এর জন্য আর কি লঞ্চে আজকে এক্সাম শেষ করে আজকেই চলে যাচ্ছি আর কি লঞ্চে পেয়ে। লঞ্চ প্রেমী এমন যাত্রীরাই টিকিয়ে রেখেছে দক্ষিণাঞ্চলের 41টি রুটের লঞ্চ ব্যবসা। তবে এই পরিমাণ যাত্রী যথেষ্ট নয় বলে জানালেন লঞ্চ ম্যানেজাররা। কেবিন ভুল হয়েছে, এটার ধারণ ক্ষমতা প্রায় 1100, সেই অনুপাতে যাত্রী আছে কত 5 থেকে 550, এর বেশি কিন্তু হবে না। হ্যাঁ, ম্যাক্সিমাম হকার। এতে আজকে যে জাহাজটা যাচ্ছে কমপক্ষে 2 লাখ টাকা আমার লোকসান হবে, কারণ আসতে তো খালি। আগামীকালকে ইনশাল্লাহ এই জাহাজটা যাবে, আগামীকাল থেকে হয়তো বা লোকসান হবে না, এবং পরশু দিনও খুব ভালো হবে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে সময় মতো পৌঁছানোর নিশ্চয়তা পেলে এখনো দক্ষিণাঞ্চলের অনেক মানুষ লঞ্চকেই তাদের পছন্দের বাহন হিসেবে বেছে নেবেন বলে জানালেন যাত্রীরা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা।